পনির 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 কাঁচা পেঁপের পনির সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাচ্ছি সবাই বানাচ্ছে কাঁচা পেঁপের পনির। তো তাই আমিও চলে এলাম কাঁচা পেঁপে দিয়ে পনির বানাবো বলে। নমস্কার, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমিও বানাবো কাঁচা পেঁপের পনির। সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাচ্ছি সবাই বানাচ্ছে কাঁচা পেঁপের পনির। তো তাই আমি কেন বাদ যাই? তো আমিও তাই বানাতে চলেছি কাঁচা পেঁপের পনির। তো তাই একটা পেঁপে নিয়েছি, প্রায় 700 গ্রামের মতো পেঁপেটা হবে, গাছ থেকে নিয়ে এসেছি পেড়ে। তো এই পেঁপেটা দিয়ে আজকে পনির বানাবো। তো প্রথমে পেঁপের মুখটা আমি কেটে দিয়ে দু অর্ধেক করে নিলাম, দিয়ে এটাকে আবার 4 অর্ধেক করে নেব। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দেখো আমি সত্যি কাঁচা পেঁপের পনির বানাতে পারি কি না। 4 অর্ধেক করে নেওয়ার পর আমি এর যে মাঝের বীজ থাকে আর এর যে আঁতি থাকে সেগুলোকে ছুরির ডগা দিয়ে সুন্দর করে ফ্রেশ করে পরিষ্কার করে নিলাম। তারপরে স্টিনারের সাহায্যে এর খোসাটাকে ছুলে দিচ্ছি। সবুজ থাকা চলবে না, একদম সাদা করে বের করে দিতে হবে, না হলে পনিরটা স্বাদে তেতো লাগবে। তো আমি ছিলে ফ্রেশ করে দিচ্ছি একটা, দেখো একদম সাদা ধপধপে করে। তারপর আমি বটি নিয়েছি, কারণ হাতটা প্রচণ্ড হড়হড়ে হয়ে যাচ্ছে পেঁপের আঠাতে, তো তাই হচ্ছিল না, তাই বটি দিয়ে চওড়া চওড়া করে তুলে বাদ দিয়ে দিচ্ছি এর খোসাটা। আর সবগুলোই ছাড়িয়ে নিয়েছি একদম সাদা করে। এবার এখানটাকে আমি পরিষ্কার করে নিই, তারপর বাকি প্রসেসিংটা তোমাদেরকে দেখাবো। পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার আমি পেঁপেগুলোকে জল দিয়ে সুন্দর করে হাত দিয়ে কচলে পরিষ্কার করে নেব। ভালো করে পেঁপেগুলোকে হাত দিয়ে ধুয়ে নিতে হবে, এর গায়ে যে একটা আঠা থাকে, আঠাটা থাকলে তেতো লাগবে তাই। তো ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নিচ্ছি। দেখো কত সুন্দর। আর এই গ্রেট করার পর পেঁপেটা দেখতে খুবই সুন্দর লাগছিল, যেন মনে হচ্ছিল মানে সীতাভোগের মতো। তো আমি সবগুলোকেই ছুলে নেব একই রকমভাবে গ্রেটারের সাহায্যে। আমার পুরো ভিডিওটি দেখে ভিডিওটি যদি ভালো লেগে থাকে, নতুন বন্ধু হলে বলবো আমার পেজটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আমার সবটাই গ্রেড করা হয়ে গেছে আর এটা খুব সুন্দর লাগছিল দেখতে, তোমাদেরকে দেখো। এবার পরের স্টেপটা করব। মিক্সার গ্রাইন্ডার নিয়ে এসেছি, এটা একেবারে পেস্ট করতে হবে। যাতে সুন্দরভাবে পেস্ট হয় তার জন্য আমি গ্রেটার দিয়ে গ্রেট করলাম। তোমরা চাইলে ছোট ছোট ডুমো ডুমো করে কেটেও মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করতে পারো, তাতে একটু সময় যাবে। আর এরকমভাবে গ্রেট করে করলে খুব তাড়াতাড়ি মিহি সুন্দর একটা পেস্ট হবে। তো আমি পুরো পেস্ট করে নিয়ে ফিরে এসেছি, দেখো কত সুন্দর মিহি হয়েছে আর কালারটাও একদম সাদা ধপধপে হচ্ছে। যেহেতু আমি রাত্রেবেলা করছি ভিডিওটা, তাই একটু লাইটটা কম। এবার আমি এর সাথে কিছু উপকরণ দেব। এবার চালের গুঁড়ো দিলাম 2 চামচের মতো। তোমরা চালের গুঁড়ো না থাকলে ময়দা দিতে পারো। আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, যাতে তাড়াতাড়ি পনিরটা বসে যায়। এবার স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এবার সামান্য পরিমাণে চিনি দিলাম। সমস্ত কিছু উপকরণ সুন্দরভাবে চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। আমরা জানি সব সময় দুধ দিয়েই পনির হয়, কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়ায় নানান কিছু দিয়ে পনির বানাতে দেখা যাচ্ছে সবাইকে, তো তাই আমিও চেষ্টা করছি। এবার একটা আমি কাঁচি নিয়েছি, তাতে তেল আগে থেকেই ব্রাশ করে রেখেছিলাম। তার মধ্যে ওই মাখিয়ে রাখা মিশ্রণটাকে পেঁপের এর মধ্যে দিয়ে দিচ্ছি চামচে করে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, জানি না খেতে কতটা ভালো লাগবে। তো খুব সুন্দর লাগছে, একদম সাদা ধপধপে। তো চামচ দিয়ে আমি সুন্দর করে এটাকে সেট করে দেব। খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার যাব আমি রান্নাঘরে। তো চলো তাহলে তোমরাও রান্নাঘরে যাই বাকি প্রসেসিংটা করার জন্য। আগে থেকে কড়াই বসিয়ে রেখে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তাতে ওই কাঁচিটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিট পর ফিরে এসেছি। এবার তোমাদেরকে চেক করে দেখাবো পনিরটা ঠিকঠাকভাবে সেট হলো কি না।
ছুরির ডগা দিয়ে আমি চেক করে দেখাচ্ছি, দেখো কোনো কিছু আর লাগছে না ছুরির ডগাতে। তো তাই এটা আমার হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব আমি কড়াইয়ের থেকে। হাত দিয়েও চেক করে দেখাচ্ছি, দেখো একদমই লাগছে না। তো এবার আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব এটাকে। প্রায় আধ ঘন্টা পরে ফিরে এসেছি, ঠান্ডা হয়ে গেছে, হাতেও লাগছে না, তোমরা দেখে বুঝতে পারছো। আর কাঁচির গা থেকেও ছেড়ে গেছে। এটাকে আমি এবার কেটে নেব। পনিরের যেমন পিস তোমরা পছন্দ করবে সেরকম অনুযায়ী কাটবে, আমি আমার পছন্দ মতো কাটবো। তো দেখো কালারটা খুব সুন্দর হয়েছে আর সেটটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি কিন্তু ছুরির গায়ে সাদা তেল একটু মাখিয়ে নিয়েছি, নিয়ে এবার আলতো হাতে এটাকে কেটে নিচ্ছি। আমার পুরো ভিডিওটি দেখার পর তোমাদের যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মাঝে। আমি এক পাশ থেকে কেটে নিয়েছিলাম, আবার অপর পাশ থেকেও এটাকে কেটে নিচ্ছি। আমি চৌকো শেপে কাটছি, তোমরা চাইলে ছোট বড় যে কোনো শেপে কাটতেই পারো, কোনো অসুবিধে নেই। কাটা হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে হাত দিয়ে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। দেখতে সত্যি খুবই সুন্দর লাগছে, একদম পনিরের কালারে। তবে একটা কথা আমার মতামত, দুধ দিয়ে পনির পনিরই হয়। আর পেঁপে বলো, লাউ, বাঁধাকপি বিভিন্ন কিছু দিয়ে মানুষ আজকাল বানাচ্ছে, তো সেটার স্বাদ আলাদা এবং দেখতেও আলাদা। তো পনির পনিরই হয়, পেঁপে দিয়ে পনির সেটাও এক ধরনের পনিরই হয়। তো আমার মতামতটা জানাচ্ছি। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে তেল গরম করে পনিরগুলো দিয়ে দিচ্ছি। তো সবাই পনির বলছে, তো আমিও তাই পনির বলছি, নাহলে একে ধোকাও বলতে পারো, পেঁপের ধোকা বললেও কোনো অসুবিধে নেই। এবার আমি উল্টে নিচ্ছি, উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। কিন্তু ভাজার পর একটা সুন্দর কালার এসেছে বন্ধুরা, তোমরা তো দেখে বুঝতে পারছো। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, দেখতে কিন্তু পনিরের মতনই লাগছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি একই রকমভাবে সবগুলোকেই দু তিনটে ব্যাচে ভেজে নিচ্ছি। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আর ভাজা হওয়ার পরে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, তোমরা দেখে বুঝতে পারছো। ওই তেলে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, একটা গোটা তেজপাতা দিলাম, গোটা গরম মশলা দিলাম। এবার সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম, দিয়ে পেস্ট করা আদা 1 চামচ দিলাম। হলুদের গুঁড়া দিলাম যাতে আদাটা না ছিটকোয়, তার জন্য। আদাটা একটু কষিয়ে নিয়ে বেটে রাখা টমেটো পেস্ট দিলাম একটা বড় সাইজের। একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ধনে জিরে বাটা। ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু কষানোর পর বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটাকে আবারও একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, বেটে রাখা কাজু আর চালমগজ দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু জল দিলাম। জল দেওয়ার পর সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা সুন্দর কষানো হলে মশলা থেকে কোনো গন্ধ বেরোবে না। মশলা কষানোর পর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে একটু মশলাটাকে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। গ্রেভি ফুটে ওঠার পর আমি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। দেওয়ার পর ভেজে রাখা পেঁপের পনিরগুলো দিয়ে দিলাম। দিয়ে একটুক্ষণ ফুটিয়ে নেব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটুক্ষণ ফোটানো হয়ে গেছে। গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হয়ে যাওয়ার পর ধনেপাতা কুচি আমি ওপর দিকে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। ধনেপাতাটাকে মিশিয়ে নেব গ্রেভির সাথে।
তো এটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কালারটা তো খুব সুন্দর এসেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে কালারটা, এখানটা লাইটটার জন্য একটু অসুবিধে লাগছে। তো ওপর থেকে আমি বাটার দিয়ে দিলাম। দেখতে কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে। দেখো কালারটা দেখে বুঝতে পারছো। এখানে লাইটটা কমের জন্য কালারটা একটু কম মনে হচ্ছে। তো রুটি, ভাত, লুচি যে কোনো কিছু খাবারের সঙ্গে খেতে পারো। আর আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। টাটা।